আমার মুর্শিদ হযরত রাঙ্গাউটি নব্বরাল্লাহু মারকাদাহু ফরমাইছেন, তাই যখন প্রাইভেটলি এমএ পাস করছেন তখন গুয়াহাটি ইউনিভার্সিটির থাকি তার কাছে আইছে যে প্রথমে অস্থায়ীভাবে বাদে তারা স্থায়ীভাবে তার অ্যাপয়েন্টমেন্ট দিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যাইতা গিয়া। আল্লাহ যত নিয়ামত মানুষরে দিছইন কোনো নিয়ামতরে আল্লাহ বদলাইতা নাই, মানে ইউগাই ইর মানে বদলাইলে কি তোরা লক্ষ্য করুকা বুঝবা। দেখ নিয়ামত ঘর যদি রাখিয়া দেন গরম করেন না, ডাকিয়া রাখেন না বা ফ্রিজও রাখেন না, 3 দিন পরে এই দুধর যে দুর্গন্ধ হইব খোকুয়া যে পাত্রত রাখা আছে অগুসহ দুর্গন্ধ হইব না। না ভালো খাদ্যবস্তু পাক্কাইয়া যদি এটারে ছাড়ি দেন, কদর করেন না, ফ্রিজিং করেন না, মূল্যায়ন করেন না, ইউজ করেন না, তে বাদে ওটা ফসিয়া দুর্গন্ধ হইয়া কীট ফুকা পর্যন্ত হইব। তো ওটার নাম হইল তগয়্যুর, বদলা। আল্লাহ কইতে আমি যত নিয়ামত তোমরারে দিছি, যত সময় তোমরা এটার অবমূল্যায়ন মিস ইউজ করতাই নাই, আমি কোনো নিয়ামত খাড়িয়া বা বদলাইয়া বা নষ্ট করতাম না। সুবহানাল্লাহ। তবে ফরমাইতরা ওয়াইজা আরাদাল্লাহু বিকাওমিন সুআ, আল্লাহ যে সময় কোনো জাতির ধ্বংস, জাতিরে ক্ষতিগ্রস্ত করবার ইরাদা করিলেন, ফালা মারাদ্দালাহু, এটাও পাল্টাইবার আর কেউ থাকে না। তার মানে কোনো জাতীয় যখন গণ আল্লাহ নিয়ামতের অবমাননা করব, অবমূল্যায়ন করব, না কদ্রি আর বেকদ্রি করব, তখন আল্লাহ নিয়ামত ধরবা, এটা আল্লাহর কানুন। আর যে সময় দড়ি লাইবা, ধরার সিদ্ধান্ত হইব, তখন কিন্তু আর এটা আটকাইবার আর কোনো শক্তি থাকতো নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা সে আমি যে সময় দড়ি খেউরে, কিন্তু দরবার আগে লক্ষণ খেয়াল করুক। অন্য আয়াত আল্লাহ ফরমাইতরা ওইজা আমারনা, আল্লাহর সময় ওইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফি আমরিনা, যে সময় আল্লাহ কোনো অঞ্চল ধ্বংস করবার অবস্থা দেখা দেয়, তান ফয়সালা হয়ে যায়, তখন এই এলাকার ধনী মানুষ যারা, প্রভাবশালী মানুষ যারা, ক্ষমতাধর যারা, তারা নাফরমানি আরম্ভ করে। ফাফাসাকু ফিহা, তারা এখানের মধ্যে বিভিন্ন কুকর্ম আরম্ভ করে, অপকর্ম আরম্ভ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, যে সময় তারা অপকর্ম আরম্ভ করে, ফাহাক্কা আলাইনাল কওল, তখন আমার উপরে আলাইহাল, এই জায়গার সিদ্ধান্ত নষ্ট করবার সিদ্ধান্ত হয়ে যায়, উচিত হইয়া দাঁড়ায়, কানুন হয়ে যায়, তখন ফাদ্দাম্মারনাহা তাদমিরা, সেই এলাকারে আমি এমনভাবে ধ্বংসস্তূপে পরিণত করি যে কেউ কল্পনাও করতে পারে না এতটা ধ্বংস আল্লাহ করব। দেখুন এটা আল্লাহর কানুন। তো যে সময় কোনো এলাকার ধনী মানব, বিত্তশালী আর প্রভাবশালী সুস্থ মানুষে আল্লাহ নাফরমানি আরম্ভ করব, নমাজ ছাড়া আরম্ভ করব, বেমারি মসজিদও আয় না, তার কোনো দরপাকড় নাই। কিন্তু সুস্থ মানুষ, যুবক মানুষ, তোনাইবালা মানুষ নমাজও আইতো নাই, জুমাত আইতো নাই, জামাতও আইতো নাই। জমাতো না আইবার আগে জমাতো না হওয়ার পথ ধরবো, রাত্রে যদি ঘুমাই যায় ঘুম তো ছাড়বো, কারবার ফিরাইব, ঘুম ছাড়বো, মসজিদও আইব, তখন টাইমে ঘুমাইতো না, 12টা 1টা মোবাইল টিপবো, ফেসবুকও ঢুকবো, ইউটিউবও রাত কাটাই লাইব, দেরিতে ঘুমাইব, ফজরও উঠতো নাই। এই যে সময় এলাকার বালা মানুষের আমল হইব, গণ্যমান্য লোকে আরম্ভ করবো, আল্লাহ কইতরা ফাহাক্কা আলাইনাল কওল, তখন আমার কথা সঠিকভাবে পরিণত হয়ে যায়, আমার উপরে উচিত হয়ে যায় আমার কানুন মতো এর ধ্বংস করা। তখন আমি এমন ধ্বংস করি কাল্লাম তাকুন শাইআ, কোনো চিহ্ন বর্ণ ছিল না যেভাবে এইভাবে। তো আগর মতো যাকুয়া আমরা আল্লাহ যে সুকুন শান্তি আরামে রাখছো, এটাও আল্লাহ নিয়ামত। যে সময় এই শান্তিতে তাকিয়া মানুষে ফসাদ করব, বিশৃঙ্খলা করবো, আল্লাহ শান্তি খাড়িয়ে আনিব। ঠিক এইভাবে কোরআনে আজিম আর দ্বীনে ইসলাম, আরও যে ইচ্ছা মতো মসজিদও যাইতাম পারি আর ইচ্ছা মতো নামাজ পড়তাম পারি, আর এটাও আল্লাহ নিয়ামত। এই তো কয়েক বছর আগে কোভিড মহামারী দেখা দিছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ মসজিদও যাইতে পারছে না, নমাজও গেছে পুলিশে ফিটিয়া বিদায় দিছে, নমাজও গেছে পুলিশে অ্যারেস্ট করছে, মসজিদ তাকে বাগাইছে, মসজিদ হল ক্লোজ লেখা লাগছে। তখন গেলা না কেনে, সুস্থ থাকতে নমাজও গেছই না, বালা থাকতে মসজিদ মুখা না, এখন জানোর টান পড়ছে,
কোন সময় বেমারে পাইব আর খাসতে খাসতে দম যাইব, ও ডরে মসজিদ মুখা ডান্ডা খাওয়াই আল্লাহ বাগাইছে বলে যাও মসজিদ ভাই তোমার পথ নাই, বাড়ির যাও ভাই। ওলা আরও একদিন আইব, ইয়াদ রাখুন জান, আরও একদিন আইব আল্লাহর আজাব যে সময় সামনে আই যাইব, দুনিয়ার মানুষ স্তম্ভিত হইব, মানুষ চমৎকৃত হইব, যাকে যাকে মানুষে ইমান আনবো, যাকে যাকে মানুষে আমলও লাগবো, কিন্তু ইয়াদ রাখুন জানি কোনো মানুষের আমল আর কোনো মানুষের ইমান কবুল হইতো নাই। আল্লাহর ঘোষণা আছে কোরআনে করিমের ভিতরে, আল্লাহ ফরমায় ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক। মানুষে কি অপেক্ষা করে? হাল ইয়ানজুরুন, মানুষে কি অপেক্ষা করতেছে? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদের সামনে আসিয়া বলতো আল্লাহ একজন আছেন তোমরা মানো, অথবা আল্লাহর জাত সামনে প্রকাশিত হইয়া মানুষে ডাকতা তোমরা আমার ইবাদতে লিপ্ত হও, অথবা আল্লাহর কোনো কুদরতের নিদর্শন প্রকাশিত হয়ে যাও। এইটা কি মানুষে বার চাইতেছে? অপেক্ষা করে বাদে আল্লাহ উত্তর দিতে রাখো। তার ফরমাইতা শুনিয়া রাখো দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আমি আল্লাহ কোনো নিদর্শন প্রকাশ পাই যাইব, কিয়ামতের বড় কোনো লক্ষণ প্রকাশিত হই যাইব, সেই দিন কিন্তু কোনো ব্যক্তির ইমান আর লাভদায়ক হইতো না। অথবা যেইন কোনো নেকির খাম ইতিপূর্বে কোনোদিন করছইন না এমনটাত লাগবা, সেই ধরনের নেকির খামও আর কবুল হইতো না। যেইন কোনোদিন নফল নামাজ পড়ার অভ্যাস নাই, কোনোদিন তিলাওয়াত কোরআন করার অভ্যাস নাই, এই যেমনে কোনো লক্ষণ দেখবা আর তিলাওয়াত আর নয়া নমাজও লাগবা, কোনোটা কবুল হইতো না। শেষ, আমলর খামাই শেষ হয়ে গেছে। এখানে আমল করবার প্রথম শর্ত হইল ইমান বিল গাইব, গাইব থাকতো। গাইবর পর্দা যতদিন আছে ততদিন আমলও সওয়াব। আজকে আমরা একবার সুবহানাল্লাহ যখন পড়ি, যে সওয়াব আল্লাহ আমল নামাত লেখাইন ফেরেশতা দি, যদি এক মানুষের সামনে এটার প্রকাশিত হয়ে যাইতো, কোনো মানুষে দেখি লাইতো, তে দুনিয়ার মানুষের মৌত তো খালি সুবহানাল্লাহর ভিড় ধরার থাকলো অনেক। একবার যদি 100 টাকা 10 টাকা কেউ আল্লাহর রাস্তায় সদকা দেয়, তে বিনিময়ে যে সওয়াব তারে দেওয়া হয়, যদি দুনিয়ার মানুষে একবার তার নজরে দেখি লাইতো, তে দুনিয়ার মানুষের সারা সম্পত্তি সদকা দেওয়া তাকে কেউ আটকাইতে পারলো না। কিন্তু দেখা নিয়ন না, বুঝা নিয়ন না, শুধু দাওয়াত দেওয়া হয়েছে আর গাইব রাখা হয়েছে সওয়াব রে আর আজাব রে। আর ও হওয়ার তোমার ইমান দেখি খানো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে। ভাই সেই সময় যখন কিয়ামতের লক্ষণ আদি প্রকাশিত হয়ে যাইব বড় বড় ওগুলা, তখন গাইবর পর্দা সরি গেছে। আর গাইবর পর্দা যেমনে সরব, আর নতুন ইমান নতুন আমল নতুন কিচ্ছু আর কবুল হইতো না। তো এইভাবে আমার ভাই হল আমরা সামনে যত নিয়ামত আল্লাহ দিছই এর কোনো সীমা নাই, কিন্তু মানুষের যে সময় অবমূল্যায়ন করবো আল্লাহ নিয়ামত খাড়িয়ে নিব। ইয়াদ রাখবার সবচেয়ে বড় এক নিয়ামত আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন দেওয়া। খঞ্জুরে সুবহানাল্লাহ। কোরআন কুলো আল্লাহ ফরমাই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপরে অবশ্যই বড় এনাম করেছেন যখন তাদের মধ্যে তাদের একজন রসুল প্রেরণ করিয়া দিলা। আর রসুল মাধ্যমে পাইছি আমরা কোরআন। কাজে কোরআন পাওয়া আর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাওয়া, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের আল্লাহ উল্লেখ করডা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে অবশ্যই আল্লাহ ইহসান করেছেন এই রসুল দিয়া। কারণ এই রসুলকে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আর নবীজি ফরমাইতা আমার উম্মত ও সাইয়্যিদুল উমাম, এরা দুনিয়ার সমস্ত উম্মতর সর্দার। যত আসমানি গ্রন্থ যত জাতির কাছে আইছে, যত উম্মতে যত নবীর উপরে ইমান আনিয়া মুসলমান হইছেন, সমস্ত উম্মত তাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল সর্দার আর সাইয়্যিদ। হুকা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা আল্লাহর নিয়ামত। আর এই কৌমে যে অঞ্চল কোরআনের চর্চা বাদ দিছে বা কোরআনের চর্চাকারী মানুষদের প্রতি অবমূল্যায়ন,
অবজ্ঞা নেগলিজেন্সি করছে, যুগ যুগ ধরিয়া পৃথিবীর ইতিহাস সাক্ষী, সেই এলাকারে আল্লাহ জিরো করিয়া ছাড়িছে। ইতিহাসগুলো বুখারা, সামারকান, তরমুজ, কাজওয়ান, এটা জায়গা বিশ্ববিখ্যাত হিমালয়ের পাহাড় তাইতে আরো বড় মাপের আলিমহল আসলা। ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারাত আসলা, আজ থেকে 50 বছর আগে এই বুখারার মধ্যে কোনো আলিম মৌলানার নামও ছিল না, দীর্ঘদিন গেছে এইভাবে। অথচ ইমাম বুখারী রাখা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, যেন হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন। সেম ঘটনা ইমাম তিরমিজির দেশক, ইমাম ইবনে মাজাহ কাজওয়ানি, যাদের লিখিত কিতাব না পড়লে সারা দুনিয়ার হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সহ সলফি যে কোনো আইডিওলজির মানুষও আলিম হইতে পারত না এদের কিতাব না পড়লে। সেই জাতীয় আলিমদের গাও আল্লাহ আলিম বিহীন করিয়া রাখছে। কারণ কোনো না কোনোভাবে ওই এলাকার মানুষে আলিমুল আমার কদর করছেন না, ইলমে দিনর কদর করছেন না। শুনুন আরও এক কথা, আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া তাকে সর্বপ্রথম ইলিম রে সিনাইয়া নিবা, কোরআনের ইলিম, হাদিসের ইলিম, ফিকহের ইলিম রে সিনাইয়া নেওয়া হইব। নবীজি ফরমাইন এই ইলিম রে আল্লাহ এখন মানুষের সিনা তাকে কাড়িয়া নিবেন এমনটা নাই যে খালি মোর বড় কিতাব রাখা, রাইত ঘুমাইছইন, সকালে উঠিয়া দেখুন ফিরিস্তা হলে টাকা ভর্তি করি তান বাড়ির সারা কিতাব লইয়া যাইতে রাখি খানো, ইলা হইতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন ওলা কিন্যাক বিজুল ইলমা বিকাবজিল উলামা, বরং আলিম হল রফাত হইব, ওলামাই হক্কানি রব্বানি অকল একের পর এক দুনিয়া থাকি যাইবা, আর এই জাতীয় আরেক আলিম ফয়দা হইতা নাই। মানুষ দুনিয়ার দিকে এমন লুব পড়ব, বালা বালা মেরিট যেগুলা, ভালো ভালো প্রতিভা, ভালো ভালো ব্রেইন, এগুলা শুধু জাগতিক স্বার্থে ইউজ করবো। সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, লিটারেচার, ইয়াদ রাখো বা এগুলা হইতে গাবড়াইও না। এই কোনো সাবজেক্টও মুসলমান হলোর অবদান কম নাই। বই আইন লইয়া পড়িও, বিশ্ব সভ্যতায় ইসলামের অবদান, পুস্তক সম্রাট, দ্য কন্ট্রিবিউশন অফ আরব টু দ্য মডার্ন সায়েন্স, এই বইগুলা কোনো একটা ফাইন যদি পড়লে দেখবা যে ম্যাথমেটিক্স, টেকনোলজি, সায়েন্স, লিটারেচার, হিস্ট্রি, জ্যোতিষশাস্ত্র কোনো বিভাগও মুসলমান পিছনে আসত না, বরং সারা পৃথিবীর শিক্ষকের ভূমিকাত মুসলমানের সময় অবতীর্ণ হয়েছিলাম। সুবহানাল্লাহ, কোথায় ঘাবড়াইবা না। কিন্তু মুসলমানের যে সময় এই সাবজেক্টগুলারও মকসুদে হায়াত বানাইব আর লগে ইলমে দিন ফাউরিব, ভালো কোনো ছাত্র মাদ্রাসা দেওয়ার প্রয়োজনীয়তা ফিল করতো না। আমার ওখানে মনে পড়ে আমরা যখন প্রথম দিকে আলিম মানুষে খোয়া দোল্লা আর মেসাবানা পড়া শেষ করলাম, তখন কিছু বিচক্ষণ শক্তিসম্পন্ন ইন্টেলিজেন্ট আমরা বাই হল, হাই কোয়ালিফাইড মানুষ, খালি আলিম হলর ভুল ধরই, অমুক মেসাবে খুনতা জানই না, অমুক মেসাবে অর্থ জানলা না, হেইন বিজ্ঞান ভাল্লা না, এইন ভূগোল ভাল্লা না, এইন ওটা ভাল্লা না, খালি অমূল্যাকে লইয়া আসই। ও আমি শুনতে একদিন এক স্যাররে কইলাম, ও স্যার আপনি তো বড় মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে জেহিন তালিবুল ইলম আসলা, আপনার মতো মৌলবী, আপনার মতো স্যার যদি মৌলবী হয়ে যেতা তে সায়েন্সও ভাল্লা অনে, ইংলিশও ভাল্লা অনে, লগে হেদায়ার এনায়া বেনায়া বেকায়া নেকায়া এটাও ভাল্লা অনে। এনার কিতাবর নাম কইলাম জলদি জলদি। এখন আপনার মতো বালা ব্রেইন সারা গেছে কি কলেজ আর ইউনিভার্সিটি, আর ইনো ফেরা টাইফয়েড বেমার বসন্ত তা মিলিয়া মুদরসা গতি এরা যে আত্মাহিয়া তু আর ইন্নি জলাম তো নাফসি আর দোয়া কোনো ঠিকার শুক্রিয়া আদায় করুক কোয়া। আপনার লাগার হতা ব্রেইন আর হলা দলি ফারবর হুয়া আলিম হইলে শ কিতাব লইল অনে, হাজার হাজার কিতাব লইল অনে, তখন ভিআইপি মাসাইল হল বার হইল অনে, নতুন নতুন তথ্যাবলী দিল অনে, বিভিন্ন ইজমহল সামনে আইল অনে, ইসলামের বিভিন্ন তথ্য এবং তথ্য সমাজের সামনে উদ্ভাসিত করা গেল অনে। আজকে আমরা খালি উইন্নি দোয়ায় কোনো দোয়ায় মাসুরা আর সাইরো কলিমা আর কোনো মতে কলিমা কালাম হিকাইতরা এরও শুক্রিয়া, ঠিক না? মাত হোক চাই আপনারা মনলে যে বুথ রাখা পড়েন না, জনজা করিয়া গাড্ডা মানুষ আসুন না, ইখান তো এরার বরকতে সারা বালা বালা মাথা লইয়া গেলা গিয়া কইলা হয় মাত তো হাসা। আর আমি কইলাম ভাই শুনই
আমার ক্লাসমেট আমরা 3 জন আসলাম এই স্কুলে, যে স্কুলে আমরা পড়েছি 5, 6, 7। আমি ক্লাস 7 আসলাম ফার্স্ট, সেকেন্ড আমার যে ভাই থার্ড, তাই 2জন স্কুলে গেছে। 2জনে 97, 90, 91, 92, 3তে মেট্রিক দিছে। আর আমি আইয়া 96ও দিছি 3 বছর পরে। আমার সাথে পড়াত গেছি কিন্তু করে পড়ছি। তাই 2জনে সেকেন্ড ডিভিশনে পাস করছি। আমি 96ও মেট্রিক দিয়ে আমি ফার্স্ট ডিভিশনে পাস করছি আলহামদুলিল্লাহ। তো কই আর ভালো ব্রেইন তো আর আমরা আয় না ইনো জুলি যার আমার কার হঠাৎ যেগুলো বারোইয়া আইন শেখুল ইসলাম, এন শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বনইন, সারা পৃথিবীর সবচেয়ে টপ অফ দ্য ওয়ার্ল্ড আলিম। মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি টপ আলিম। এইভাবে বিখ্যাত হযরত মৌলানা মুফতি সালমান মনসুরপুরি, মুফতি শাব্বির আহমদ উসমানী, হযরত মৌলানা আবুল কাসিম নোমানি, সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতুহুমুল আলিয়া, এই জাতীয় বিশ্ববিখ্যাত আলিমর স্তর জাইন গেউয়ের আজে বালা বালা মাথায়। আরও বহুত ভালো ভালো মাথা হল একাডেমিক সাবজেক্ট আমার বাই হল জাইন। আমি খেরোরে ছুটো দেখিয়ান না, কিন্তু সব দিকে আমরা মানুষ থাকা প্রয়োজন, সব ডিপার্টমেন্ট আমাদের লোকের উপস্থিতি প্রয়োজন। কিন্তু আমি কইয়া বহুত বালা বাই হল জাইন ভালো মাথা, ও তো জাস্ট বালা চাকরি হয়েছে, বালা বালা বেতন পাইছেন আর বড় মাফর পেনশন লইয়া আসেন, ও তো শেষ। কিন্তু জাতীয় যারার গেছ থাকি পাইছে হযরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হৌ জমানাত যে জমানাত মেট্রিক পাস করলে মানুষে গুড়া লইয়া গিয়ে দেখাত গেছিল, হৌ জমানাত ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে। তো যদি কলেজও যাইতা কি তো বালা এক প্রফেসর না প্রিন্সিপাল হয়ে রিটায়ার্ড করলাও নে, ফ্যামিলি পেনশন টেনশন ভাইয়াও টাকা হইগু ভাইলাও নে, আর কি তৈল। আজ যে লক্ষ 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 মানুষে আল্লাহর মারিফত যারার জরিয়ায় পাইছে। আমার মুর্শিদ হযরত রাঙ্গাউটি নব্বর আল্লাহু মারকাদাহু ফরমাইছেন, তাই যখন প্রাইভেটলি MA পাস করছেন তখন গুয়াহাটি ইউনিভার্সিটির থাকি তার কাছে আইছে যে প্রথমে অস্থায়ীভাবে বাদে তারা স্থায়ীভাবে তার অ্যাপয়েন্টমেন্ট দিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যাইতা গিয়া। তো আমি হজরতে যেদিন আমার লগে গফরডা হই আর ইয়া আল্লাহ, হজরত যদি এই সময় যাইতা কি গুয়াহাটি ইউনিভার্সিটির, তো ইউনিভার্সিটির এক প্রফেসর আর নাই বাদে ডিন হইলে ও তো শেষ, রিটায়ার্ড করলাম অনেক টাকা হয় হজরত হইতে হয় আল্লাহর মনসা দেখান। তো কই আর এই যে শখসিয়ত হল যারা হাসাই লক্ষ লক্ষ মানুষের পথ পাইছে, শান্তি পাইছে, আল্লাহর মারিফত পাইছে, ঠিক কিনা হইন আপনারা? এরা যদি কলেজ ইউনিভার্সিটি যাইতো তো হয় ছাত্র পড়িলাও না, কিন্তু কলেজেও যারা আরো বহুত ভাই হল আসলে এরা গেছে এই মানুষের পড়িত্রা ইলা আর এক ব্যক্তি আমরা এত সহজে ভাইয়ান না, ঠিক নেই মাতিক নেই। এলাকি এলামে করবা না ভাই, বালা ছাত্র সবটারে চয়ন করবা না, খালি একাডেমিক সাবজেক্ট পড়িবার লাগিছে। হ্যাঁ, আজকের সময়ে বাধ্য করছে প্রত্যেক মুদরসাত একাডেমিক সাবজেক্টগুলো এমনিও তাই ইনক্লুড করি লাইছিল, প্রয়োজন এখন সময়ের দাবি। এর লাগে খালি দুনিয়া যার কি দুয়াই দিয়া মদরসাগুলারে ছোটো চৌকে দেখবা না। এই মাদারিস দুনিয়াত আছে করি इंसानियत আছে, ये मदारिस दुनिया के अंदर है तो इंसानियत अभी बाकी है। अगर जुल्म और सितम मुआशरे से दूर करने वाले कोई है तो इन मदारिस के पढ़ने वाले हैं, जो ना जुल्म को बर्दाश्त करते हैं न शैताना बर्दाश्त करते हैं। माँ बाप की मोहब्बत, दूसरों की मोहब्बत, हमदर्दी, मुवासात, मुसावात, हुब्ब इंसानियत, हुकूक इंसानियत अगर सोसाइटी के अंदर कोई फैला रहा है तो इन मदारिस के पढ़ने वाले फैला रहे हैं अल्हम्दुलिल्लाह। সুতরাং এই মাদারিস যদি দুনিয়াতে থাকে তে বাবা মার ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত থাকবো। মাদারিস যদি থাকে তো তা ময়মুরব্বী দাম পাইবা, এরার কদর থাকবো। মাদারিস থাকেতে এই কচি কাঁচা বাচ্চাইন তোর। আজকে আমি দেখলাম খাদিমান শাহ জিয়াউদ্দিনের হাফিজি মাদ্রাসা, এখন আহমদ আলী সাহেব, মৌলানা আহমদ আলী হাফিজি মাদ্রাসা হইয়া নাম, 7 বাচ্চা হাফিজ হইছেন জোরের বাদে, সামান্য সময় হাফিজ সাহেব আমরা নিছেন। তো দেখলাম যে 6টা বাচ্চার বাবার খবর খোয়া হয়েছে, এক বাচ্চার বাবার খোয়া হন না। তখন মুদরসার মূল যে হাফিজ সাহেব তাই খান্দি খাড়া হইয়া দেখলাম চোখ লাল হয়ে গেছে, চোখের পানি ঝরঝর পড়তেছে। আরও বাচ্চাও তুলা মারিয়া কইতরা যে সকলর বাপ আসইন, ও আমি খাড়া হয়ে গেছি, এই বাচ্চার বাপর নাম লওয়ার না, এগো আমার খোয়া। অর্থাৎ তার বাবা মারা গেছেন 2 বছর আগে আর মাও মারা গেছেন 1 বছর আগে। এই যে মুদরসার শিক্ষকে এই বাচ্চারে তার সন্তান বলিয়া খাড়া হইয়া পরিচয় দিতরা, পিতৃ পরিচয় দিতে গিয়া যে তার বাপইনো নাই হইতরা, এগুর বাপ নাই, আমি তার বাপ। সবর বাপ যার দ্বারে খাড়া হইতা, এগু আর কেউ খাড়া হইল না, এ লাগে আমি তার বাপ হইয়া খাড়া হইছি। এই যে মোহাব্বত হাফিজি মাদ্রাসার উস্তাদে ফাইন হতো,
মাসর বেতন আটকাইল খবর লুকুয়া কিন্তু যে হামদর্দি যে মোহাব্বত কোরআনের বাচ্চারে দেখাইলা কোরআন পড়ানেওয়ালায় দুনিয়ার কো জায়গা তেমন নজির পাইবা দেখো কুয়া এমনও বহুত কোচিং সেন্টার আছে যেখানেও বাচ্চায় ফিস দিতে না পারলে পরে গলা ধাক্কা দিয়ে তার ইনটেক আউট করা তার রেজাল্ট আটকাইয়া রাখা রাখের প্রতিষ্ঠানে তার প্রয়োজনে রাখের আমি হিনার সমালোচনা করিয়েন না আমি কার গুজারি শুনাইয়ার আপনার বহুত প্রতিষ্ঠানে তার ফিজ আটকার আর আবার বহুতে হেল্পও করে আমি হেরারে অনার দিয়ার কিন্তু বহুত জায়গায় ফিজ আটকার বার করে দেওয়ার ফিজ দিতে না পারলে তার রেজাল্ট উইটেল করাওয়ার কিন্তু কোনো এক মুদরসা বার করুক কোয়া যে ফিজ দিতে না পারলে রেজাল্ট আটকানিও বরং মাথায় হাত ফ্রি খাওয়ানিওর ফ্রি কিতাব দেওয়ার বাচ্চারে ও আজ বাচ্চা তোরে টাকা দেওয়া হইল তা খাম যেখানে আপনারা 150 নিন বেলাপ প্রত্যেক খানোর ভিতরে হয় 500 টাকি নাইলে 200 টাকি 100 টাকি আছে এটা বাচ্চা তোরে নগদ টাকা দেওয়া হইল দুনিয়ার কোন স্কুলও দেখলা যে রেজাল্ট পাস করার বাদে বাচ্চা তোরে ওলা 7 ও 8 খালি নগদ টাকা দেওয়ার এই বছর দেখলানি আমি অন্তত দেখছি না দেখছেন নি আপনারা এটা তো আপনারাও মহব্বত করছেন এটা বাচ্চা তোরে দাম দিছেন আর কোরআনের লগে আপনার মহব্বত আছে এর প্রমাণ দিছেন মার হাবা আল্লাহ কবুল করুক জোরে কইন আমিন আমিন। তো এই মাদারিস যদি দুনিয়ার থাকে তে মুরব্বী ইজ্জত পাইবা মা মনিন তে মহব্বত সম্মান পাইবা হক ফলিয়া দুনিয়ার থাকতে পারবা